শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। অপুজিৎ ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে স্বাগত জানাচ্ছি। সকালবেলাটা রোজ যেমন তোমাদের সাথে আমি বিছানা গুছানো থেকে পরিষ্কার করা থেকে তোমাদের সাথে শেয়ার করি, সেভাবেই আজকেও শুরু করলাম। একদম সকাল থেকে খুব কম তোমাদের সাথে শেয়ার করতে পারি কাজগুলো, কারণ ঘুম থেকে উঠেই ফোনটাকে চার্জে দিতে হয়। রাত্রে এডিট করার কিছু কাজ থাকে, তো সেই জন্য আমি আর তোমাদের সাথে কাজগুলো শেয়ার করতে পারি না। আর ফোনটাও অনেক দিন ধরে আমার সমস্যা করছে, ব্যাটারিটা দেখছি অনেকটা ফুলে উঠেছে, তাই কভার টভার বের করে একদম ফোনটা ফেটে বেরিয়ে আসছে, এমন অবস্থা হয়ে গেছে। তাও আমি ফোনটা চালাচ্ছি, কারণ আমাদের মধ্যবিত্ত ঘরে এক্ষুনি কিনে নেবো বললেই কেনা যায় না সব কিছু। তো বিছানাটা এখন পরিষ্কার করে নিচ্ছি, আর তোমাদের সাথে যতদিন পারবো এইভাবেই কানেক্ট হয়ে থাকবো। ফোনটা জানি না এখন কিনতে পারবো কি না, তবুও চালিয়ে যাচ্ছি। সব জিনিসটা আমাদের মধ্যবিত্ত পরিবারে এইভাবেই কিন্তু চালাতে হয়। চালিয়ে নিতে জানি আমরা মেয়েরা, পারি না এমন কিছু আমাদের ডিকশনারিতে নেই। তো রোজ সকালে উঠেই মেয়ে উঠে গেলে আমার এই ঘরটাকে আগে পরিষ্কার করে নিতে হয়। তো এখন এই ঘরটা পরিষ্কার করে নিয়ে পুরো একসাথেই ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ সময়টা বড্ড কম। আর আমি কিন্তু অন্য ট্রিকে চলি, কারণ সময় আমাকে কতটা ব্যবহার করতে পারে আমি জানি না, বাট আমি সময়কে ভীষণভাবে ব্যবহার করে নিই। যতটুকু যেভাবেই সময় পাই আমি একদম ফুল এনজয় করে সময়টাকে ব্যবহার করে নিই। তো এভাবেই আমি চলি, কারণ যতটুকু সময় দিচ্ছে এই সময় আমাকে কি ব্যবহার করবে, আমি সময়কে ব্যবহার করে নিয়ে একদম হাসি খুশিভাবে চলি। আমি সবসময় চেষ্টা করি জীবনে চলার পথে সবসময় হাসি খুশি থাকারই চেষ্টা করি, কারণ সময়টা বড্ড কম। কম হলে কি হবে, সময়ের দাম কিন্তু বড্ড বেশি। তাহলে সময়কে কি কখনো ছাড়া যায়? তোমরাই বলো না। সময়কে কখনো ছাড়তে নেই। একটু অল্প সময় পেলেও সেটাকে একদম ফুল দমে এনজয় করে নাও, সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করো। তো আমিও সেটাকেই করি, ওই জন্যই বলি সময় আমাকে নয়, আমি সময়কে ব্যবহার করে নিই। তো আর কী করো আমি জানি না, কিন্তু তোমাদেরকে বলে দিলাম, তোমরাও চেষ্টা করো। তো এখন চলে এসেছি ঝাড়ু টাড়ু দিয়ে ব্রেকফাস্টের দিকে। মা করেছে পরোটা, আর আমি করেছি আলু ভাজা। আর ভাবছো এইটুকু করে ঘুগনি নিয়েছি, একটা পাতে আলু ভাজা, আর ঘুগনি নেই কেন? হ্যাঁ, এই ঘুগনিটা কালকের ঘুগনি, তো সেটা রাত্রেবেলা করা হয়েছিল, সকালে একটু বেঁচে গেছে, সেটা গরম করে মা আর আমি খেয়ে নিচ্ছি। কারণ আমরা মেয়েরা পারি না এমন কিছু নেই গো। বাবার বাড়িতে রাজকন্যা হয়ে থাকলেও সকালে জিনিস রাত্রে খেতেই আমাদের অসুবিধা হতো, কিন্তু দেখো নিজের সংসার জবে থেকে করেছি, কত সুন্দর আমি বাসি জিনিসও খেয়ে নিচ্ছি। আর ভাবছো একটা পরোটা কেন তুলে নিলাম? পাশ থেকে তোমাদের দাদাভাই বলছিল আমাকে এত পরোটা দেবে না, বেরোবার আগে ও মোটেও খেতে চায় না, একটা থেকে দুটো খায়। আর এখানে দেখো আমরা বসে ব্রেকফাস্ট করে নিচ্ছি। অনেকেই ভাবে বিছানায় বসে করছি, কি করব, আজকের আর নিচে বসতে ইচ্ছা করছিল না, কারণ নিচেটা না ঝাড়ু দেওয়া হয়নি। এই ঘরটা ঝাড়ু দেওয়া ভাবছো হয়তো যে ঝাড়ু দেওয়া হয়নি, এই তো দিল। হ্যাঁ দিয়েছি, মেয়ে আবার নোংরা করেছে, তাই নিচটা আর বসতে ইচ্ছা করলো না। আর এখানে এলো তোমাদের দাদা ভাই, বলছিল হানি শেষ হয়ে গেছে, এইটুকু আছে, ওর একটু ঠান্ডা লেগেছে তাই খাবে বলে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আমরা ততক্ষণ ব্রেকফাস্ট করে নিই। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ মন। এবার চলে এসেছি রান্নার দিকে কাজ করে। একদম টাইম টু টাইম মেনটেন আমি করতে ভীষণ ভালোবাসি। যে কোনো জিনিসের টাইম মেনটেন করে কাজ করলে নিজেরও কাজের সুবিধা হয়, আর সেইটাই ওই যে বললাম সময়টাকেও অ্যাডজাস্ট করা যায়। তো নিজের জন্য হয়তো একটু টাইম দেওয়া যায়, আমি দিতে পারি কি না কত জানি না, কারণ আমার মেয়ের পেছনেই আমার টাইম চলে যায়। সেটা আবার আমি মা হিসেবে ভীষণই গর্বিত যে আমি আমার নিজের জন্য কতটা টাইম দিতে পারছি সেটা জানার দরকার নেই, আমি আমার সন্তানের প্রতি পুরো টাইম দিচ্ছি, এটাই আমার কাছে অনেক বড় কিছু। তো এখন দেখো মাছের ঝোল করবো, আর আজকে এত গরম পড়েছে যে দুটো রান্না ছাড়া আর কিছুই ভালো লাগলো না। এখানে করে নিচ্ছি আলু পটল দিয়ে রুই মাছের ঝোল, আর এক সাইডে মা আগেই করে নিয়ে স্নানে চলে গেছে। সেখানে মা করেছিল যুক্তি ফুল, ডাঁটা, লাউ, লাউ নয় রাঙালু, আমি এখানে লাউ বলে ফেলেছি,
রাঙালু, ডাঁটা, আলু এইসব দিয়ে যুক্তি ফুল করেছিল। কতজন খেয়েছো আমি জানি না যুক্তি ফুলটা, কিন্তু অসাম খেতে লাগে, একটু তেতো লাগে। আর এখানে দেখো, যেহেতু রান্নাবান্নার প্রায় শেষের দিকে, সেহেতু আমি চেষ্টা করছি এখানে গন্ধরাজ লেবু আর পেঁয়াজ কেটে রাখা। তো গন্ধরাজ লেবুটা দেখো কতটা করে বাদ দিতে হচ্ছে, কিন্তু এত গন্ধ, আমি যখন কাটছি মা বাথরুম থেকে বলছে তুই লেবু কাটছিস তাই না, মানে এতটা গন্ধ, অপূর্ব লাগে আমার এই গন্ধরাজ লেবুর গন্ধ। এতে কিন্তু রস বেশি থাকে না, আর এটা যেহেতু একজন দিয়েছে আমাকে গাছের জিনিস, তো একদম কচি টাইপের, রসটা বেশি নেই। তো চলো আজকে লাঞ্চটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে সেই যুক্তি ফুলের চচ্চড়ি যেটাকে বলা হয়, অনেকে তরকারি যা খুশি বলো, খেতে অপূর্ব হয়েছিল। আর এখানে 2 পিস কাল মাটন বেঁচে গেছিলো। মা যেহেতু রাত্রে মাটন খায় না, তাই সকালে রেখে দিয়েছিলাম মার জন্য, বাট সেই মা 1 পিস খেয়েছে, আর 1 পিস আমাকে আমার বরকে মানে তোমাদের দাদা ভাইকে দিয়েছে। আর এখানে সেই লাল লাল ঝোল করেছি। চলো এবার সারপ্রাইজ আছে, দেখে নাও। সেজে গুজে নিয়েছি, যাচ্ছি একটু মেলায় ঘুরতে। অনেক দিন বাদে যাচ্ছি, মানে এবছরের মেলা চৈত্রের যে মেলা অনেক আগে শুরু হয়, বাট আমরা অনেক মানে লেটে যাচ্ছি, প্রায় শেষের দিকে চৈত্রের মেলা, তোমরা তো জানো। তো যাচ্ছি, আর এরকম চলো বাবা, তো কেমন হচ্ছে জানি, চলো ঘুরে দেখে আসছি, তারপর মেলায় গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি চলে এসেছি আমাদের সেই সিঁথি মোড়ে চৈত্র মেলা, যেটা চৈত্র মাসটা গোটা থাকে। তো দেখছো এখানে টিকিট কেটে কিন্তু ঢুকতে হয় এই মেলাতে। আমার কোনো বছর মিস হয়নি, 5 বছর বিয়ে হয়েছে, 5 বছরই আমি এসেছি। আর এই যে দেখো আমার মেয়ে কত এনজয় করছে, আর ও দেখো গাড়ি স্টিয়ারিংটা ঘোরাচ্ছে, ভাবছে ও স্টিয়ারিং ঘোরাচ্ছে বলে গাড়িটা চলছে। ওদের মন তো ভীষণই সরল না, ওরা অনেক কিছুই ভাবে। আর এই যে দেখো, এই নিচে আছে গাড়ি আর ওপরে আছে প্লেন, এইটা আমার মেয়ে চড়বে বলছিল, কিন্তু আমরা তো বাবা মা, আমাদের তো ভয় আছে না, সন্তানকে নিয়ে সব বাবা মারাই ভয় পায়, তো সেই জন্য ভয় পেয়ে গেছে। দেখো আমার মেয়ের কাণ্ড, ঠিক আছে, ওর কোনো ভয় নেই, ও শুধু সেই প্লেনই দেখে যাচ্ছে যে ওইটা কখন চড়বে। আমরা ওকে চড়াইনি, তার বদলে ট্রেন চড়িয়েছিলাম। আর এখানে এই যে দেখছো পেছনে, এইটাও আমার মেয়ে চড়ার জন্য ভীষণ বায়না করছিল, সেটাও আমরা চড়তে দিইনি। আর এখানে মিউট করে দিয়েছি, কারণ এত লাউড যে কোনো কথাই শোনা যাচ্ছিল না। আমাকে কেমন লাগছিল জানিও তো। তোমাদের দাদাভাই বলছিল অপূর্ব, সে তো বলবেই, সে তো স্বামী না, স্ত্রীর প্রশংসা তো করবেই, জানে রেগে যাব, খারাপ লাগছে মুখের ওপর বলতে পারবে না। আর এবছর এই রাইডসটা নতুন এসছে, অনেক কিছু কেনাকাটি করেছি, মেয়ের জন্য বেশিরভাগ খেলনা কিনেছি, আর আমি টুকটাক সংসারের জিনিস, নিজের জিনিস কিনেছি। তোমাদের দাদাভাই কোনোবারেই কোনো কিছু নিজের জন্য কেনে না, এটা পুজোতেও কি আর এমনি কি। তো চলো, আমার ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো এখানে দেখো আমি এটাকে এইভাবেই তুলে নিয়েছি ভুল করে। তো এটা হচ্ছে কি ফেমাস একদম নাগরদোলাটা সিঁথির মোড়ে, দারুণ লাগে, দারুণ দেখতে লাগছে। আর এখানে এই নতুন রাইডটা আছে, আর এই ট্রেনটাও মেয়ে চড়েছে, এই ট্রেনটা দেখো দারুণ লাগছিল, চড়েও মজা, ওর পাপার সাথেও চড়েছে, আমি চড়িনি। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই সেই ফুল, কোনোবারে যে আমি মিস করি না, এবারেও নিয়ে এসেছি।